Rahman, Assistant Teacher of Mathematics of PN Byam Laboratory School, Satkhira. Today I am going to take mathematics class of chapter 9-10, classes of 9-10, chapter 3. Today we are going to discuss about formula, algebraic formula. Our topic is algebraic formula. Algebraic formula, that is বীজগণিতিক সূত্রাবলী. In class 7 and 8, algebraic formula and related corollaries have been discussed. আমরা ক্লাস 7 এবং 8-এ algebraic formula বা বীজগণিতিক সূত্রাবলী এবং অনুসিদ্ধান্ত সমূহ আমরা কিছু করেছি. আমরা সেগুলি আবার আজই হয়তো পুনরাবৃত্তি করব, আলোচনা করব এবং তার থেকে কিছু বের করে সেগুলো অ্যাপ্লাই করব অন্যান্য সমস্যার সমাধানে, বীজগণিতিক সমস্যার সমাধানে. আমরা একটা অ্যালজেব্রিক ফর্মুলা কি এটাও আমাদের জানা উচিত. যেমন এনি রুলস অর রিসলিউশনস এক্সপ্রেসড বাই অ্যালজেব্রিক সিম্বল ইজ কল্ড এ অ্যালজেব্রিক ফর্মুলা. তার মানে কোনো সাধারণ নিয়ম যদি বীজগণিত প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা বীজগণিতিক সূত্রাবলী বলতে পারি. আচ্ছা, আমরা ক্লাস 7 এবং 8-এ আমরা অ্যাট ফার্স্ট প্রথম সূত্র আমরা শিখছিলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার. 2 a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার. এই দুটো ফর্মুলা আমরা অ্যাট ফার্স্ট শিখি. তো আমরা এই ফর্মুলা থেকে কিছু করোলারিস অর্থাৎ অনুসিদ্ধান্ত সমূহ আমরা পেতে পারি কিভাবে, আমরা সেটা প্রথমে দেখতে যাচ্ছি. তারপরে আমরা এগুলি অ্যাপ্লাই করে কিছু অঙ্ক করব, আর কি সমস্যার সমাধান করব. তো আমরা সেই করোলারিসগুলো কি কি? করোলারিস আর নাম্বার 1, a square plus b square equal to a plus b whole square minus twice ab. Number 2, a square plus b square equal to, ডান সাইডে লিখি তাহলে ভালো হবে. a plus b whole square minus twice ab. Number 2, a minus b whole square plus twice ab. Number 3, a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square divided by 2. Number 4, a plus b whole square equal to a minus b whole square plus 4ab. Number 5, a minus b whole square equal to a plus b whole square minus 4ab. And number 6 আমরা একটা করব, ফর্মুলা তৈরি করব যে 3 টার্ম দিয়ে.
এইগুলো আমাদের বিষয় আছে। তো আমরা দেখছি প্রথম সূত্র আছে, তাই প্রথম করোলারিসটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। তো proof, we know that a square plus twice ab plus b square equal to a plus b whole square. নিশ্চয়ই dear learners তোমরা জানো, you know that a square plus twice ab, that is class 7 ডিসকাস করা হয়েছে, 8 এবং 9 তো অবশ্যই। তো আমরা এখান থেকে আমরা লিখতে পারি or a square plus b square equal to a plus b whole square minus twice ab. That means ট্রান্সপোজিশন 2ab কে ট্রান্সপোজিশনকে পক্ষান্তর করা হয়েছে, তাই এখানে হচ্ছে ট্রান্সপোজিশন। তাহলে আমরা এখন একটা প্রমাণ সম্ভবত পেয়ে গেছি, a প্লাস হোল স্কোয়ার মাইনাস টোয়াইস ab। নাম্বার 2, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস ab। প্রুফ, দেখো আমরা প্রমাণ করছি একই নিয়ম। এখানে দেখো আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট মিন্স ফ্রম ফর্মুলা 2। তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে ট্রান্সপোজিশন করলে ওই ধারে চলে গেলে কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, দ্যাট ইজ নাম্বার 2 প্রুভড। নাম্বার 3 হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার equal to a plus b whole square plus a minus b whole square by 2। আমরা দেখো এখানে কিন্তু আমরা জানি কি প্রুফ, আমরা জানি কি a square plus twice ab plus b square equal to a plus b whole square। আর একটা সূত্র আমরা জানি a square minus twice ab plus b square equal to a minus b whole square, that is number 1 and 2। so আমরা এখানে প্রমাণ করতে চাইছি a square plus b square, adding we get twice a square plus twice b square equal to a plus b whole square plus a minus b whole square। দেখো এখানে a স্কয়ার যোগে 2a স্কয়ার হয়েছে, এটা 2ab আর মাইনাস 2ab, এটা বিয়োগ হয়ে কিছু থাকলো না, আর b স্কয়ার 2b স্কয়ার হলো, আর এইটা প্লাস এটা লিখলাম। এখন 2 যদি আমরা কমন নিতে পারি, এখন a plus b whole square a minus b whole square, a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square by 2। 3 নম্বরটা আমাদের প্রমাণ শেষ। আমরা এখন যাব 4 নম্বরে, যে a plus b whole square equal to a minus b whole square plus 4ab। Number 4, a plus b whole square, a plus b whole square equal to a minus b whole square plus 4ab। তো আমরা এখানে জানি a plus b whole, proof, a plus b whole square সমান আমরা জানি কি, we know that a plus b whole square equal to a square plus 2ab plus b square। তো আমরা এটা যদি আমরা এই 2ab পরিবর্তে যদি আমরা এখানে মাইনাস 2ab লিখি, তাহলে দেখা যাচ্ছে মাইনাস 2ab এখানে ছিল না, সুতরাং আমরা প্লাস 4ab যদি দেই তাহলে এর সমতা এসে যায়। অর্থাৎ দেখো এই 4ab মাইনাস 2ab, দ্যাট মিনস 2ab। তাহলে আমরা এখন বলতে পারি এখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা হতে পারে a মাইনাস b হোল স্কয়ার, এবং হয়ে গেছেও আগে প্লাস 4ab, that is 4 number is proved। Number 5, a minus b whole square equal to
এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখানেও তেমনিভাবে আমরা প্লাস টোয়াইস এ বি এবং এখানে মাইনাস 4ab নিলে আমরা দেখতে যাই, হ্যাঁ, ইফ উই টেকিং প্লাস 2ab মাইনাস 4ab ইজ ইকাল টু মাইনাস 2ab, সো উই ক্যান রাইট, এইটা মিলে আমরা লিখতে পারি এ ক্যান বি হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস টোয়াইস ab, দ্যাট মিন্স 5 নাম্বার 5টা, ও 5টা লিখিনি না, 5টা প্রুফ, এই 5টা। এবার নাম্বার 6, দ্যাট ইজ দ্য ফর্মুলা। এবার আইএ করলারির, অর্থাৎ যেগুলো আমরা করলারিজ করলাম, অনুসিদ্ধান্ত সমূহ আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেইগুলো কীভাবে বের হয় দেখালাম। এবার আমরা 2 পদী ফর্মুলা তো আমরা শিখেছি, 3 পদী ফর্মুলা, অর্থাৎ 3 টার্মস, 1 2 3, ফার্স্ট টার্ম সেকেন্ড থার্ড টার্ম, থার্ড টার্মের স্কোয়ার। তো আমরা এখানে অঙ্কটা আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ। এটা আমরা কীভাবে প্রমাণ করব? আমরা জানি এটা, আচ্ছা, প্রুফ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো আমরা আগে দ্বিপদী রাশির বর্গ নির্ণয় শিখেছি, সুতরাং আমরা এখানে দুটো পদ এখানে আলাদা করে নিতে পারি, সেপারেশন করতে পারি, একটা পদ আর সি একটা পদ, তার মানে এইটা আমরা লিখতে পারি। তো আমরা প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, দ্যাট মিনস এ আর এইটা গেল বি যদি ধরি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এই প্লাস টোয়াইস ইন্টু এইটা মানে এ ইন্টু বি, এ প্লাস বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। তো আমরা এখানে এ প্লাস হোল স্কোয়ার মান কি বর্গ করলে কি করা যায় আমরা আগেই শিখেছি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আর এইটা যদি গুণ করা হয় টোয়াইস এসি প্লাস টোয়াইস বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে আমার মনে হয় হয়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বিসি প্লাস টোয়াইস সি এ অথবা এসি। তাহলে আমাদের 6টা প্রমাণ আমরা শিখলাম। এখন আমরা এইগুলির দ্বারা কিছু অঙ্ক সলভ করব। অঙ্কগুলি হচ্ছে, অর্থাৎ বইয়ের অঙ্ক, দেখো এ প্লাস বি প্লাস সি ইফ ফার্স্ট প্রবলেম, if a plus b equal to root 7, a minus b equal to root 5, then proof কি প্রমাণ করতে হবে যে 8ab, প্রমাণ করলেও হবে, শো বললে হবে, বইয়ে আছে শো দ্যাট 8ab into a square plus b square equal to 24, that is our problem, সমস্যা। এই গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে যাচ্ছি। তো আমরা ওই ফর্মুলার সাহায্যে করতে পারি, তা বাদেও আরও দুটো ফর্মুলা আমাদের রয়ে গেছে, যেরকম এ স্কোয়ার প্লাস এ প্লাস হোল স্কোয়ার ফলে এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, ওটাও আমরা করতে পারি, এখানেও ব্যবহার করতে পারি। তো আমরা প্রথমে অ্যাট ফার্স্ট যাদের ফর্মুলা মুখস্থ নেই, মেমোরিতে নেই, তাদের ক্ষেত্রে আমি বলি সলিউশন, তাদের ক্ষেত্রে আমি বলি উই নো দ্যাট খেয়াল করো, উই নো দ্যাট এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। এটা আমাদের আগেই শিখেছি, উই হ্যাভ লার্নড ইন প্রিভিয়াস ক্লাস। সো আরেকটা শিখেছি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি এটাকে সাবট্রাক্টিং করি, সাবট্রাক্টিং মানে বিয়োগ,
বিয়োগ করি তাহলে আমার সাইনগুলো চেঞ্জ হবে। তাহলে দেখা যাচ্ছে এ স্কোয়ার স্কোয়ার চলে যাচ্ছে, এখানে থাকছে 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এখান থেকে যদি আমরা a প্লাস বির মানটা বসিয়ে দিতে পারি, সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ a প্লাস বি হিয়ার, সো উই গেট √7 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। দ্যাট মিন্স 7 মাইনাস 5 ইকুয়াল টু 2। আমরা একটা পেলাম এ স্কোয়ার বি স্কোয়ার, যে 4ab ফর্ম, যেহেতু এখানে এর মধ্যে রয়ে গেছে 4ab এখানে আছে, আর এখন এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মটা আমরা পাবো। এগেইন adding the formula 1 and 2, দ্যাট ইজ আমরা আগে লেখা ছিল এরকম লেখা ছিল 1 ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। দ্যাট ইজ নাম্বার 1 and 2। এখানেও দিলে হয়, দরকার নেই। তা আমরা 1 and 2কে যদি আমরা এখানে অ্যাডিং করে, আগে করলাম সাবট্রাক্টিং বিয়োগ, এখন করব যোগ, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই দুটো যদি অ্যাডিং করি তাহলে হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এর মানটা কত, √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার, মানে 7 প্লাস 5 ইকুয়াল টু 12। তো এখন আমরা দেখি আমাদের কি প্রমাণ করতে হবে, কোনটা সমান দেখাতে হবে। আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে আছে কি আছে, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এটা যদি আমরা দুটো পোর্শন করি, 2ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো আমরা দেখা যায় যে 4ab এবং 2a স্কোয়ার বি স্কোয়ার, 4ab মানে আমরা পূর্বেই পেয়ে গেছি নাম্বার 2, আর 2a স্কোয়ার বি স্কোয়ার মান হচ্ছে 12, দ্যাট ইজ 24 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আমরা এখন এটা প্রমাণ করছি। যদি মনে করো যে স্যার আপনি এই ফর্মুলা দিয়ে এত লেন্দি করতে গেলেন কেন, যাদের ফর্মুলা মুখস্থ থাকে না, তা না হলে আমরা এখানে আরও 2-3টি নিয়ম অ্যাপ্লাই করতে পারি, সেটা যদি তোমরা দেখতে চাও আমি দেখাতে পারি। এখানে করতে পারি সরাসরি, এখানে যদি আমরা a বির মান বের করে নেই, ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা এখানে √7/2 হোল স্কোয়ার মাইনাস √5/2 হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা 7/4 মাইনাস 5/4 ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু হাফ, এটা আমরা বের করতে পারি। আর a স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা তো আমরা জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ওই তো শিখেছি, এইটা দিয়ে অ্যাপ্লাই করতে পারি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, সো √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার বাই 2, এগুলো 7 প্লাস 5/2 কত হয়, তাই তো নাকি, a স্কোয়ার বি স্কোয়ার, হ্যাঁ, তাহলে কত হচ্ছে এখানে 12/2 ইকুয়াল টু 6। তো আমরা এখন আমরা যদি মান বসাই এই 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে, তাহলে দেখা যায় 8 ইন্টু ab মিন্স হাফ, a স্কোয়ার বি স্কোয়ার মিন্স 6 ইকুয়াল টু 424, দ্যাটস প্রুভড। সো
আমরা এখন অন্য একটা যাব, যেমন আরেকটা অঙ্ক দেখছি আমরা। কত সময় আসছে কি জানি, হ্যাঁ কি, আচ্ছা এখন 2x প্লাস 2/x 2/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, এইটা। এখন আমরা এখানে প্রমাণ করতে পারি যেভাবে আমরা যে এইটার থেকে লিখে তাও লিখতে বিভিন্ন করা যায়, তো আমি এটা দিয়ে করছি সময় সংক্ষেপ। 2/x ইকুয়াল টু 3, 2 কমন নেই, x প্লাস 1/x, যদি আমরা এখান থেকে বের করে নিই x প্লাস 1/x ইকুয়াল টু 3/2, তাহলে আমরা এখানে অঙ্ক আছে কি আমাদের, উই হ্যাভ কি আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, নিশ্চয়ই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা আমরা জানি যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab, দ্যাট মিনস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 9/4 মাইনাস 2 ইকুয়াল টু 9 মাইনাস 8/4 ইকুয়াল টু 1/4, রাইট? থ্যাংক ইউ। এবার আমরা আসি a প্লাস b প্লাস c ইকুয়াল টু a প্লাস b প্লাস c ইকুয়াল 15, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 83 হলে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু হোয়াট। আমাদের যদি এইটা হয় দেন ফাইন্ড বা বের করো এইটা ইকুয়াল টু হোয়াট। তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমরা যে ফর্মুলা লিখছিলাম পূর্বে, যে আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম, এই ফর্মুলায় দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে 3টি অংশ আছে, খেয়াল করো এই 3টি অংশে কেমন আছে দেখো। একটা আছে a প্লাস b প্লাস c, একটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, আর ab bc ca, 2 কমন নিলে হয় ab bc ca, 3টে পোর্শন আছে। তা আমরা চোখ বুঝে এইরকম দুটো নাম্বার, এই 3টে নাম্বার, এই 3টে এক্সপ্রেশনের মধ্যে যে কোনো দুটো এক্সপ্রেশনের না ভ্যালু দেওয়া থাকলে আমরা চোখ বুঝে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে সলিউশনে যাব যখন, তখন কি লিখবো, উই নো দ্যাট, চোখ বুঝে কোনো অঙ্কের দিকে তাকাবো না, উই নো দ্যাট a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস টুয়াইস ইন্টু ab প্লাস bc প্লাস ca। আমরা একটু কমান নিয়ে এগিয়ে নিলাম আর কি। এখন এখানে আমরা পুট করব, নাম্বার বসাবো, কোথায় মান বসাবো, এই যে দুটো মান দেয়া আছে, এখানে দেয়া আছে a প্লাস b প্লাস c এর মান 15, বসাই দিলাম। a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ারের মান 83, আর এখানে আছে ab প্লাস bc প্লাস ca। সো আমরা লিখতে পারি 15 হোল স্কোয়ার, দ্যাট মিনস এত, বিয়োগ 33 ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে 142/2 ইকুয়াল টু ab প্লাস bc প্লাস ca। তো 71। এবার আমরা মুখ তুলে তাকাই দেখি যে কিসের মান বের করতে বলেছে, ab bc ca। তা আমার মনে হয় সেইটা বের হয়ে গেছে, ab bc ca এর মান 71। সো the solution is ending. Now we have another problem. একই নেমে করবো, একটা আছে দেখো,
মনে হয় সময় পারবো, আর কয়েকটা আছে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 14। হ্যাঁ, এইবার প্রমাণ করতে হয়, দেখাতে হবে ফাইন্ড দি ভ্যালু অফ এ স্কোয়ার, মানে এইটা, এই দুটো দেয়া আছে, এই গিভেন, আর এটা প্রুফ করতে হবে। তো দেখো আমরা চোখ বুঝে, আমরা বলেছি না আমরা কখনো এইটার দিকে তাকাবো না, আগে যা বের করতে বলে, আমরা এখানে দুটো পোর্শন দেওয়া আছে, আমরা চোখ বুঝে, উই নো দ্যাট। উই নো দ্যাট কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি বি সি অ্যান্ড সি এ। এগুলো আমরা আগেই শিখেছি। তো আমরা এখানে এর মান আমরা বসিয়ে দেব। এটা 14, সেম ওয়ে 36 মাইনাস 14 প্লাস বিসি প্লাস সিএ, সো 4 আর 2 6 বাই 2 11। আমরা এবার আমরা দেখবো আমাদের কি প্রবলেমটা সলভ করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে, প্রবলেমটা হচ্ছে এইটাই। সো আমরা এটা লিখি, এখন প্রবলেম সলভ করি। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো আমরা এটা ভাঙতে পারি ওই ফর্মুলার সাহায্যে, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। এবার এটা প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস বি সি প্লাস সি স্কোয়ার, তারপর এইটা সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি দুটো এ স্কোয়ার আছে প্লাস দুটো বি স্কোয়ার আছে, খেয়াল করো, দুটো সি স্কোয়ার আছে, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন আমরা যদি এখানে কমন নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে যদি কমন নেই এ বি প্লাস বিসি প্লাস সিএ, তো আমরা এখন আমরা দেখবো যে মান বসাবার মতো হয়ে গেছে আমাদের। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান আমাদের 14, 2 × 14, আর এ বি বিসি সি এর মান হচ্ছে 11। তো আমরা 28 বিয়োগ 22 ইকুয়াল টু 6, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আমরা এবার একটা যাচ্ছি অন্য একটা জিনিসে। নাইন এক্স স্কোয়ার প্লাস সম্ভবত 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার, 4z স্কোয়ার মাইনাস 24x, 24xy মাইনাস 16yz, 16yz প্লাস 12zx। এইটার আমাদের কি করতে হবে, ভ্যালু বের করতে, ফাইন্ড দি ভ্যালু, ফাইন্ড ভ্যালু মানে মান নির্ণয় করতে হবে। যদি থাকে ইফ কত, এক্স ইজিক্যাল টু 3, সরি হ্যাঁ এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 4 আর জেড ইকুয়াল টু 5, এইটা আমাদের দেওয়া আছে, আমাদের এইটার মান বের করতে হবে। তো আমরা দেখো, আমরা এটা যদি আমরা 9x স্কোয়ার যদি 3x হোল স্কোয়ার লিখতে পারি না, অবশ্যই পারি। এবং দেখো 4y হোল স্কোয়ার, এইটাকে ভাঙলে আবার এইটা পাওয়া যায় 2z হোল স্কোয়ার। এখন মাইনাস কি করা যায়, 24xy এইভাবে লিখে রাখছি, পরে আমি বোঝাচ্ছি, প্লাস 12zx, এরকম আমরা লিখতে পারি। তো আমরা এইটা প্রমাণ করার আগে আমরা এই ফর্মুলাটা অনুসরণ করব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস 2। তা আমরা যখন এরকম একটু ব্যাখ্যা করি নি, এ প্লাস বি সি হোল স্কোয়ার
ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বিসি প্লাস টোয়াইস সি এ, এটা লিখতে পারি। আবার দেখো এইরকম যদি আমরা কত এর অনুসরণ করে আমরা লিখতে পারি প্লাস সি, এটা যদি হতো এখানেও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। আবার যদি এইরকম হয় এখানেও দেখো লক্ষ্য করো এইগুলো সব অল স্কোয়ার আর পজিটিভ, এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো এখানে আমি লিখছিলাম প্লাস টোয়াইস এ বি, হয় কারণ হলো এ প্লাস বি যখন হোল স্কোয়ার হবে তার মাঝখানে কি আছে প্লাস, তাহলে প্লাস হবে এই জন্য, আর টু এ বি দুই ধারটা টু এ বি হয়েছিল। এখন দেখো এখানে কি আছে, ওর অনুকরণ করে এখানে দেখা যায় মাইনাস টু এ বি, দেখো ফর্মুলা কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এইবার যখন এই দুটোর মধ্যে আসবে তখন হবে একটার আগে মাইনাস আছে একটাকে প্লাস আছে, সুতরাং এখানেও মাইনাস টু বিসি। এবার যখন এইটা হবে তখন এই দুটোর আগে প্লাস আছে প্লাস টু সি এ। যখন এখানে আছে এখানে দেখা যাক এখানে মাইনাস টু এ বি। হ্যাঁ এইবার আসুন এইটা বাদ দিলে এই দুটোর মধ্যে দুটোই মাইনাস, সুতরাং এখানে পজিটিভ হয়ে যাবে। এখন এইটার মধ্যে হবে মাইনাস টু সি এ। ফর্মুলা কিন্তু আমরা এমনি তৈরি করছি, এটা হচ্ছে প্লাস টু এ বি, সিমিলারলি এটা হচ্ছে মাইনাস টু বিসি, এটা হচ্ছে মাইনাস টু সি এ, যে কোনো একটা মাইনাস। এখন আমরা এটা যদি আমরা এইরকম একটা সিস্টেম করতে পারতাম, দেখা যায় এ বি এক্স ওয়াই মানে এইটা এবং এইটা, তাহলে টু তো একটা থাকবেই, টু ইন্টু এইটা লিখি 3x 4y, এটা গেল এক্স ওয়াইয়ের ব্যাপার। এবার মাইনাস আছে মাইনাস লিখলাম, ওয়াই জেড, এই ওয়াই আর জেড দুটো লিখি টু দিয়ে, 2 ইন্টু 4y ইন্টু টোয়াইস জেড। আচ্ছা এবার প্লাস আছে প্লাস লিখলাম, এখন প্লাস টু জেড এক্স আছে, সুতরাং এক্স আর জেড এই দুটো পাশাপাশি লিখি, টু তো আসেই, 2 থ্রাইস এক্স ইন্টু টোয়াইস জেড। এখন আমরা মিল করি, মেলে কিনা দেখি, আমাদের এটা এটা এইটা 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 এটা, কিন্তু এইটা কী করে হয়, 3 4 12 আর 2 24, 3 4 12 2 24 এক্স ওয়াই, এখন 4 2 8 8 2 16 ওয়াই জেড, 3 2 6 2 12 12 জেড এক্স, তাহলে কমপ্লিট। এখন আমরা কি লিখবো, নিশ্চয়ই আমরা এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে 3x 4y 2z হোল স্কোয়ার, কিন্তু আমাদের চিন্তা হলো এখানে কোন সিম্বল অ্যাপ্লাই করব। হ্যাঁ কোন মাইনাস হবে কি প্লাস হবে, খেয়াল করো যখন এখানে মাইনাস টু এ বি এ আর এটা বি মাইনাস টু এ বি, তখন নিশ্চয়ই এর মধ্যে এখানে মাইনাস হবে, তার মানে এরকম হবে তাই না। আবার যখন মাইনাস টু বিসি এইটা এবং এইটা, তখন নিশ্চয়ই এখানে প্লাস হবে, কারণ হলো এই একটা মাইনাস আছে একটা এ প্লাস আছে, তাহলে এইটা হবে মাইনাস টু বিসি। এইবার এইটা দেখো এইটা আর এইটা প্লাস হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, তাহলে আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম। এটা হলো কোন ফর্মুলা হয়ে গেল, তাহলে এইটা এই ফর্মুলাটা অনুকরণ হয়ে গেল। তাহলে আমরা পেলাম কি এইটা। এখন আমরা মান বসিয়ে দেই, সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ x and y we get নাইন মাইনাস 16 প্লাস 10 নাকি, ঠিক আছে তো। তাহলে 10 আর 9 19, ও সরি 19 মাইনাস 16 ইকুয়াল টু 9। তারপরে অঙ্কটা আমরা করতে পারলাম। আরেকটা অঙ্ক আছে আমাদের, হয়ে গেছে একটু করে দিয়ে, ওনারা আসেনি এখন, ওদের টাইম আলাদা আছে। এক্সপ্রেস এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 as the difference of 2 square, as the difference 2 square। আচ্ছা দেখো এই জিনিসটাকে আমাকে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 এটাকে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তো আমরা এখানে এটা যদি ফ্যাক্টর করে দেখা যায়, মানে 4 ছক 24, এই দুটো গুণ করতে এখন শেখাবার সময় নেই। 6x প্লাস 4x প্লাস 24
তাহলে এখানে এক্স কমন নিলে এক্স প্লাস সিক্স প্লাস ফোর কমন নিলে এক্স প্লাস সিক্স ইকুয়াল টু এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ফোর। তো আমরা এখন দেখতে পাচ্ছি দুটো পেয়ে গেছে, দুটো রাশি, দুটো এক্সপ্রেশন, একটা এক্স প্লাস সিক্স এবং এক্স প্লাস ফোর। এখন এটাকে যদি আমরা এ বি কল্পনা করি, এটা এ এটা বি, আমরা আগেই শিখেছি এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, মানে তেমনিভাবে আমরা এটা করতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ফোর বাই টু মাইনাস এক্স প্লাস সিক্স মাইনাস এক্স প্লাস ফোর বাই টু হোল স্কোয়ার। এখানে এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ফোর বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স মাইনাস এক্স মাইনাস ফোর বাই টু হোল স্কোয়ার equal to twice x plus 10 by 2 whole square minus 2 by 2 whole square equal to 2 into x plus 5 by 2 whole square minus 1 whole square. That means x plus 5 whole square minus 1 whole square. দেখো আমরা পেয়ে গেছি এখানে দুটো রাশি, এই একটা x plus 5 একটা 1 একটা, এদের বর্গ আর অন্তর হচ্ছে মাঝখানে, অর্থাৎ বিয়োগফল, ডিফারেন্স, দ্যাট মিনস মাইনাস। তাহলে এই দুটো বর্গের অন্তর আমরা পেয়ে গেছি। এই অঙ্কটা আমাদের শেষ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজ এই পর্যন্ত শেষ। তোমরা ভালো থেকো এবং পরবর্তীতে আবার দেখা হবে। হ্যাঁ, ও হ্যাঁ, সবাইকে ঈদের শুভেচ্ছা। আর কি বলবো, তোমরা সবাই যেও, দরকার এসো আমাদের বাড়িতে, আর আনন্দ করো এই কদিন আর কি। পরবর্তীতে আবার দেখা হবে। এখনো সময় দেন ওরে, ওই দিকেও 3 মিনিট বেশি ছিল, কারণ এর জন্য ওরা আছে, ওরা ওই সময় হলে আসে, দেখে আমাদের ঠিক করবো, আমার দিকে চলে যাবে পারতাম। মার্কার স্যার